আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের লাউ দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি দেখাবো। প্রথমে লাউয়ের ছাল ছাড়িয়ে ভালো করে কেটে নিতে হবে। টুকরোটা বেশি ছোট না, বেশি বড় না, মাঝারি ধরনের হবে। ছাল ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নিব। আমি মাঝের অংশটা ফেলে দিইনি, নিয়ে নিয়েছি, কিন্তু মনে হয় না নিলেই ভালো হবে। আমি এখন মাঝের অংশটা ফেলে দিচ্ছি। যদি লাউ কচি হয় তাহলে খেতে ভালো লাগে, যদি একটু বাতি হয়ে থাকে তাহলে, যদি বিচি হয়ে থাকে বিচিটা ফেলে দিতে হবে। আমার কাটা হয়ে গেছে, আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে এরকমটা হয়েছে। দেখুন কাঁচা অবস্থায় কত সুন্দর দেখাচ্ছে লাউয়ের টুকরোগুলো। এখন রান্নার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু লালচে হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু পানি এড করে নিব মশলা কষানোর জন্য। আমি পানি দিয়ে দিলাম। এখন এই পানির মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। গরম মশলা বাটা দিয়ে দিলাম, আমি পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার গুঁড়োটা ফুরিয়ে গেছে, এ কারণে আমি বেটে দিয়েছি। লবণ দিয়ে দিলাম 2 চামচ। এর মধ্যে হলুদ দিয়ে দিব 1 চামচ। হলুদ, মরিচ, লবণ এগুলো আপনার পরিমাণ মতো দেবেন, যতটুকু রান্না করবেন ততটুকু অনুযায়ী দিবেন। মরিচটাও দেওয়া শেষ। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটা যে পর্যন্ত না গলে যায় সে পর্যন্ত হালকা নেড়ে চেড়ে মৃদু আছে রান্না করতে থাকবো। দেখুন আমার টমেটোটা গলে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আলু ব্যবহার নাও করতে পারেন, শুধু লাউ দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। আলুটা অপশনাল। এর মধ্যে আমি মুরগির মাংসটা ধুয়ে রেখেছিলাম কেটে, সেটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে। দেখি তো কেমন হয়েছে। দেখুন এরকমটা হয়েছে দেখতে। লাউ মাংসটার ভেতর থেকে পানি উঠে এসেছে। এখন এর মধ্যে ওই লাউ টুকরোগুলো দিয়ে দেবো, যেটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। আসলে লাউয়ের মধ্যে তো পানির পরিমাণটা অনেক বেশি, এখান থেকে অনেক পানি উঠবে। এখন আমি আলাদা করে পানি দিলাম না এখনই। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটাকে কষানোর জন্য আবার ঢেকে দিব। দেখি তো কেমন হয়েছে। দেখুন অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে। লাউয়ের মধ্যে তো অনেক পরিমাণ পানি থাকে, এই কারণে পানিটা উঠে এসেছে। এই পানিটা আরো বের হবে। যতটুকু পরিমাণ বের হবে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করলে ওই পানি দিয়ে কষানো হয়ে যাবে। আর অতিরিক্ত পানি অ্যাড করতে হবে না, ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঝোল দিয়ে দিয়েছি দেখুন। এখন ঢেকে দিব।
ফুটতে শুরু করেছে। এর মধ্যে এখন 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ জিরা গুঁড়া ব্যবহার করব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন একটু জাল করে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। দেখুন এরকম হয়েছে দেখতে। এখন একটা পাত্রে বেড়ে নিব। দেখুন কত সুন্দর লাগছে, পাত্রে বেড়ে নিয়েছি। খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।